নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সারথি, প্রিয় সখা এবং কাকাতো ভাই ছিলেন উদ্ধব। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী ছেড়ে গোলক ধামে ফিরে যেতে মনস্থ করলেন, তখন তিনি তার সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করেন। কিন্তু উদ্ধব নীরব আছেন দেখে ভগবান তাকে কিছু চাইতে বললেন। তখন উদ্ধব বললেন, প্রভু, আমি তো আপনার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, তবে আজ কেন চাইব? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আজ তুমি কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব, না দিলে যে অবিচার হবে। তা শুনে উদ্ধব বললেন, বেশ, তাহলে যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। ভগবান বললেন, কি প্রশ্ন বলো, আমি নিশ্চয়ই উত্তর দেব। ভগবান শ্রীকৃষ্ণ ও উদ্ধবের এই কথোপকথন এবং শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম মহা উপদেশ ভাগবতের একাদশ স্কন্ধের ৭ম অধ্যায় থেকে ২৯ অধ্যায় পর্যন্ত বর্ণিত হয়েছে। এই ২৩টি অধ্যায়কে উদ্ধব গীতা বলা হয়। এরপর উদ্ধব প্রশ্ন করা শুরু করলেন। তিনি বললেন, প্রভু, প্রথমেই আমাকে বলুন, প্রকৃত বন্ধুকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রকৃত বন্ধু হলো সেই যে বন্ধুর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উদ্ধব বললেন, প্রভু, আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন, আপনি তো দীনবন্ধু। তারা আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করতেন। আপনি তো শুধু বর্তমান নয়, আপনি জানেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আপনি একজন মহান জ্ঞানী, আপনি জানেন প্রকৃত ও ঘনিষ্ঠ বন্ধুকে। তাহলে কেন আপনি সেই বন্ধুর মতো কাজ করেননি? কেন আপনি ধর্মরাজকে পাশা খেলা থেকে বিরত করেননি? কেন আপনি খেলার ফল যুধিষ্ঠিরের দিকে ঘুরিয়ে দেননি, যার মাধ্যমে আপনি ধর্মের জয়কে সুনিশ্চিত করতে পারতেন? যখন যুধিষ্ঠির খেলায় নিজ ভাইদের বাজি রাখছিলেন, তখন কেন তাকে বাধা দেননি? অন্তত যখন দুর্যোধন ধর্মরাজকে তাদের সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে বাজি রাখলে তার হারানো সব কিছু ফেরত দেওয়ার প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করেছিলেন, তখন আপনি তো হস্তক্ষেপ করতে পারতেন। বা আপনি তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাষাঢ় গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন। কিন্তু আপনি তা করেননি। পরিবর্তে আপনি কেবল তখনই হস্তক্ষেপ করেছিলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম প্রায় হারিয়েই ফেলেছিলেন। এখন আপনি দাবি করছেন যে আপনি বস্ত্র সরবরাহ করে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছেন। আপনি কিভাবে এটি দাবি করতে পারেন? একজন পুরুষ তাকে বলপূর্বক কেশ ধরে টেনে হিঁচড়ে অপমান করে ভরা সভায় নিয়ে গেল, আর সেখানে ভরা সভায় তার পোশাক খুলে ফেলার চেষ্টা করা হলো। তারপর একজন মহিলার জন্য আর কি সম্ভ্রম অবশিষ্ট থাকে যা আপনি রক্ষা করেছেন? আপনি সংকটের সময়ে সকলকে সাহায্য করেন, তাই সকলে আপনাকে দীনবন্ধু বলে জানে। কিন্তু আপনি যদি সংকটের সময় সাহায্য নাই করেন, তাহলে এই সাহায্যের অর্থ কি? এটি কি ধর্ম? আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে কুরুক্ষেত্র যুদ্ধ আটকে দিতে পারতেন। আপনি আমাকে বলুন, কেন আপনি পাণ্ডবদের সবথেকে বড় বিপদে তাদের পাশে দাঁড়ালেন না? এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, প্রিয় উদ্ধব, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি। তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে সাক্ষী করলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কর্ম করতেই পারে না।
কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়লেই তখন সে পাপ করতে শুরু করে। অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে। অসহায়ের মতো দেখা ছাড়া আমার তখন কিছুই করার থাকে না, কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। এই মানুষ স্বাধীন জীব। শুধু মানুষ কেন, জগতের সমস্ত জীবই স্বাধীন। এই পৃথিবীতে যার বিবেক আছে সেই জয়ী হয়। দুর্যোধনের বিবেক ছিল, কিন্তু ধর্মরাজের বিবেক বা বুদ্ধির অভাব ছিল। দুর্যোধনের কাছে প্রচুর অর্থ সম্পদ ছিল, কিন্তু সে পাশা খেলতে জানত না। সেই কারণে সে তার মামা শকুনিকে পাশা খেলতে বলেছিল। ধর্মরাজও একইভাবে ভাবতে পারত এবং তার স্থানে আমাকে খেলতে প্রস্তাব দিতে পারত, কারণ আমি তার পিস্তত ভাই। যদি শকুনি আর আমি পাশা খেলাটি খেলতাম, তাহলে কে জিতত বলে তোমার মনে হয়? কিন্তু যুধিষ্ঠির পাশা খেলা সম্পর্কে কোনো কিছুই আমাকে জানায়নি। ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন একে একে নিজেদের স্বাধীনতা হারাচ্ছিলেন, তখন তারাও কেবল দুর্যোধনকে অভিশাপ দিচ্ছিল এবং তাদের ভাগ্য নিয়ে চিন্তা করছিল। আমাকে স্মরণ করেনি। এমনকি যখন দুঃশাসন তার ভাইয়ের আদেশ পালন করার জন্য দ্রৌপদীর কেশ ধরে টেনে দিয়ে যাচ্ছিল, সে তখন আমাকে স্মরণ করেনি। সে তার নিজের ক্ষমতার ওপর ভিত্তি করে ভরা সভায় প্রতিবাদ করেছিল। অবশেষে দুঃশাসন যখন তার বস্ত্রহরণ করতে শুরু করে, তখন সে আমাকে স্মরণ করে। আমাকে স্মরণ করা মাত্রই আমি সেখানে পৌঁছে গেছি এবং তার সম্মান রক্ষা করেছি। এখানে আমার ভুল কোথায়? এরপর উদ্ধব বললেন, প্রভু, আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি? শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ধব বললেন, এর মানে এই যে যখন আপনাকে ডাকা হবে তখনই আপনি আসবেন। আপনি কি নিজে থেকে সংকটে থাকা মানুষদের সাহায্য করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আসবেন না? শ্রীকৃষ্ণ তখন হেসে বললেন, উদ্ধব, এই পৃথিবীতে প্রত্যেকের জীবন তাদের নিজস্ব কর্মের ওপর ভিত্তি করে চলে। আমি এটি পরিচালনা করি না, আমি এতে হস্তক্ষেপ করি না। আমি কেবল একজন সাক্ষী। আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি এবং যা কিছু ঘটছে তা কেবল পর্যবেক্ষণ করছি। এটাই ঈশ্বরের ধর্ম। উদ্ধব বললেন, তার মানে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন? আমাদের সমস্ত মন্দ কাজ লক্ষ্য করবেন? আমরা যত বেশি পাপ করতে থাকব, আপনি তত বেশি আমাদের লক্ষ্য করতে থাকবেন? আপনি চান আমরা আরও ভুল করি, পাপ জমা করি এবং কষ্ট পাই? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আমার বক্তব্যের গভীর অর্থ অনুধাবন করো। যখন তুমি বুঝতে পারো যে আমি তোমার পাশে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছি, তখন তুমি কিভাবে কিছু ভুল বা খারাপ কাজ করতে পারো। তুমি অবশ্যই কিছু খারাপ কাজ করতে পারো না, কিন্তু যখন তুমি ভুলে যাও এবং ভাবো যে তুমি আমার অজান্তেই কিছু করতে পারো, তখনই তুমি সমস্যায় পড়ো। ধর্মরাজের অজ্ঞতা ছিল। সে ভেবেছিল যে আমার অজান্তেই সে পাশা খেলা খেলতে পারে। যদি ধর্মরাজ বুঝতে পারত যে সব কিছুর সাক্ষী রূপে সকলের সাথে, সকলের মধ্যে আমি উপস্থিত থাকি, তাহলে কি খেলাটি ভিন্নভাবে শেষ হতো না? উদ্ধব ভক্তিতে মুগ্ধ ও অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন, কি গভীর দর্শন, কি মহান সত্য! এরপর শ্রীকৃষ্ণ বললেন, কুরুক্ষেত্র যুদ্ধে আমি অর্জুনকে যা কিছু বলেছিলাম তা ভাগবত গীতা নামে খ্যাত হবে। আজ আমি তোমাকে যা কিছু বললাম তা উদ্ধব গীতা নামে খ্যাত হবে।